আসসালামু আলাইকুম জসিম ভাই। দেবিদ্যার যে সুজাত আলী যে কলেজের হোস্টেল, এই হোস্টেলটা তো কোটি টাকার সম্পদ এই রাতের আধারে ওয়াল করে ফেলছে। তো এটার ব্যাপারে আপনি কি বলতে চান? আপনি কতটুকু জানেন? আসসালামু আলাইকুম, ধন্যবাদ ভাই। আপনি আমাকে একটা প্রশ্ন করেছেন সুন্দর। বিশেষ করে হচ্ছে যে যেটা আমরা সুজাত আলী সরকারি কলেজের দেবিদ্যার একটা পুরনো হোস্টেল, সেটার এক সাইড উত্তর পাশে কিছু 8-10টা ফ্যামিলি আছে এবং এই সরকারি হাসপাতালের দক্ষিণ পাশে। তো তাদের বিভিন্ন সময়ে তারা যাতায়াত করতে হলে অত সরকারি হাসপাতালের ওয়াল ডাঙ্গিয়ে বাইরে যাইতে হয়, মেন রোডে যাইতে হয়। আবার কিছু আছে যে অত হোস্টেলের ভিতর দিয়ে আইসা এদিকে কালাচান মিয়া মার্কেটের দিকে আসতে হয়। তো এদিকে আমার মনে হয় যে সামাজিক যোগাযোগ যারা এই এলাকায় ভালো ব্যক্তি আছে তাদের কাছে সমন্বয় করে এবং হোস্টেলের এবং কলেজের যে প্রভাষক ছিল ওনাদের সাথে যোগাযোগ করে মনে হয় সাধারণত একটা পানি নিষ্কাশন সরানোর জন্য একটা ড্রেন করার কথা ছিল, এবং সেই ড্রেনের উপরে স্ল্যাব ফেলালে হলে ওইটা দিয়ে তারা অত আসা যাওয়া করতো। তো পরবর্তীতে দেখলাম যে এটা নাকি একটা ওয়াল করে ফেলেছে। তো সরকারি জায়গাতে ওয়াল করতে হলে সবার সাথে সমন্বয় করে করতে হবে, প্রশাসনের সাথে ডিল করে করতে হবে। তো এটা একটা হয়েছে। আর বিশেষ করেছে যে যে এলাকায় যারা এই জামালাটা পড়ে আছে তাদেরকে সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য হইলেও আমরা একটি ভালো মাধ্যম বেছে নিলে আমার মনে হয় যে ভালো হয়। তাদেরকে কিভাবে সুন্দর করে ওই জায়গাটা দিয়ে একটু চলাফেরা করা যায় সেই সুযোগটা করে দিলে আমার মনে হয় যে সবচেয়ে ভালো হয় আর কি। ধন্যবাদ ভাই, আপনাকে অনেক সুন্দর কথা বলছেন দেবিদ্বারের সবার উদ্দেশ্যে এই কথাটা। কেন আমরা সবাই ভালো চাই, সবাই যেন আমার একটা ফ্যামিলি, এটা আমিও শুনছি যে অনেকগুলা ফ্যামিলি আছে এখানে।